আমরা এখন চলে এসেছি লোকনাথ। এরপর আমরা কোথায় যাব সেটা দেখতে থাকো। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে অনেক দিন পর। আর কোথায় যাচ্ছি? মা তারার কাছে। তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি বর্ধমানে। তো এইখান থেকেই আমি যাব মা তারা বলতে তারাপীঠে। তো চলো যাওয়া যাক। আসবে কুলি এক্সপ্রেস, তো ওখানেই আমি ট্রেনেতে চেপে তো তারপর যাব। অপেক্ষা করছি ট্রেন আসার জন্য, কখন আসবে। তো চারিপাশটা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা চলে এসেছি রামপুরহাটে। তো এরপর আমরা তারাপীঠের দিকে রওনা দেব। এই যে রামপুরহাটের স্টেশনটা। তো এরপর যাওয়া যাক। তো আমরা তারাপীঠে আসার পর তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা খেতে চলে এসেছিলাম। এইটা ছিল সবজি ভাতের 100 টাকা থালি। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি তারাপীঠ। তো আমাদের রুম ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলসে পরে বলবো। আর আমরা এখন যাব আটলা। তো কটা বাজছে? এখন বাজছে 3:30। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো ওইখানে কীরকম কী ঠাকুর সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আমি এখন টোটোয় উঠে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা বীরচন্দ্র, তারপর যাবো আটলা। তো তোমাদেরকে দেখাবো ঠাকুরগুলো। তো এখন আমি টোটোয় যাচ্ছি, এই মাত্র জাস্ট বেরিয়েছি তো রাস্তা। তো চলো বন্ধু তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা রাস্তা দিয়ে, তো রাস্তার দু সাইডে এত পরিমাণে মাঠ আর এত পরিমাণে সবুজ, দেখতে জাস্ট খুব সুন্দর লাগছে। তো দেখো তোমরা চারিদিকটা পুরো সবুজে ভরা। তো এই সাইডে দেখো, এই সাইডে পুরো বনের মতো, তো জাস্ট দেখতে কত সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি বীরচন্দ্রপুরের মন্দিরে। তো ভেতরের দিকে ঢুকছি। তো জানি না ক্যামেরা অ্যালাউ করবে কিনা। তো বাইরে থেকে তো খুব সুন্দর দেখতে লাগছে। আমাদের একটা মন্দির ঘোরা হয়ে গেছে, তো আমরা সেকেন্ড মন্দিরে যাচ্ছি ঘুরতে। তো চলো তোমাদেরকেও দেখাই। তো এখন আমি রাস্তায় হাঁটছি। তো আমার ফিল আপ করে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো আমি ফার্স্ট টাইম, তো আমার খুবই ভালো লাগছে। আমি ভাবতে পারিনি যে এত কিছু আজকে দেখবো। তো খুবই ভালো লাগছে। তো বন্ধু চলো যাওয়া যাক পরের মন্দিরে। তো এই মন্দিরটার নাম আমি যেয়ে ওখানে জানাচ্ছি। আমরা বাঁকারার মন্দিরে চলে এসেছি। তো ভিতরটা দেখতেই পাচ্ছেন, পুরো চারিপাশটা কত লোক, কত ভিড়। তো যে সাইডে ঠাকুরগুলো আছে, চারপাশটা দেখতে কত ভালো লাগছে। আর সামনে ঢুকতেই প্রথমে রাধা কৃষ্ণের ছবি। তো বন্ধুরা আমরা ঠাকুর দর্শন করে চলে এসেছি। তো ওটা বাঁকারা ছিল বীরচন্দ্রপুরে। তো ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমারও খুবই ভালো লেগেছে ঠাকুরটাকে দেখে। কৃষ্ণ ঠাকুরই ছিল, কৃষ্ণ রাধিকা আর তার একটা সঙ্গী, কিন্তু খুবই ভালো লেগেছে। আমিও প্রণাম করে আসলাম। আপনারাও যদি কখনো তারাপীঠে আসেন তো ঠাকুরটা একবার দর্শন করে যাবেন। উঠে পড়েছি, এরপর আমরা যাব ইস্কন মন্দির। তো চলো যাওয়া যাক। আর যেতে কতক্ষণ লাগে বা কীরকম সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা আমি তো ঘুরে আসলাম, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য তোমাদেরকে ভিতরে নিয়ে যেতে পারলাম না। কিন্তু এখানে আসলে অবশ্যই একবার ভিতরে যেয়ে ঠাকুর দর্শন করে আসবেন। এত সুন্দর, জাস্ট মন ছুঁয়ে গেছে। মনেই হবে না যে আমি কোনো মন্দিরে আছি, যেন মনে হবে পুরো ভগবানের কাছে। তো যদি কখনো কোনোদিনও তারাপীঠে আসো অবশ্যই একবার ইস্কন মন্দির ঘুরে যাবে। এরপর চলে এসেছি মহাপ্রভু নিতাই বাড়ি।
তো ভেতরের দিকে ঢুকছি, জানি না ফোন অ্যালাউ করবে কি না। তো বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে। তো চারি সাইডে লেখা আছে ফোন অ্যালাউ হবে না, তো জানি না তো কি হবে। আমি এখন যাচ্ছি মহাভারতে পঞ্চপাণ্ডবের যে আদি মন্দির। তো চলো, আমি কখনো আসিনি, আমার এই ফার্স্ট টাইম। তো ওখানে কি ফোন অ্যালাউ করবে কি করবে না সেটা বলতে পারছি না। তো চলো ওখানে যেয়ে দেখা যাক। আর সাইডে কত ধান জমি, জাস্ট দেখতে অসম। আর এই সাইডেও মাঝখানে রাস্তা, এখানটা চারপাশটা খুবই সুন্দর। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। আমার ফার্স্ট টাইম, আশা করছি আপনারা আসলে খুব ভালো হতো। তো চলো। তো ওখানে তো আর ফোন অ্যালাউ করলো না, তাই আর দেখাতে পারলাম না। তবে খুবই সুন্দর লেগেছে। প্রায়ই এখানে সব জায়গাতেই ফোন অ্যালাউ করছে না, তবু যতটুকু করছে ততটুকু আমি চেষ্টা করছি তোমাদের এখানে দেখানোর জন্য চারিপাশটা ঘুরে। বাট খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা যে এত জায়গা এত কিছু ঘুরে ফেললাম, কিন্তু যেটার জন্য তারাপীঠ বিখ্যাত সেটা হচ্ছে বামাকে পার জন্য। সে শুধুমাত্র মাকে পুজো করেছিল বলে তাই আজ এত নাম করা। তো আজ আমি যাচ্ছি তার বাড়ি, মানে তার বাড়ি দর্শন করতে। তো প্রথমে আসতেই একটা মা কালীর ঠাকুর দেখলাম, তো খুবই ভালো লেগেছে। তো আশা করি তোমরাও এখানে আসবে একবার ঘুরতে বামাখ্যাপার বাড়িতে। তো চলো যাওয়া যাক বামাখ্যাপার বাড়িতে। শুনলাম নাকি আসার পথে 3টে বাড়ি হয়েছে, তো আদি বাড়ি কোনটা সেটাই হচ্ছে দেখবার। তো চলো যাওয়া যাক। 3টে বাড়ি দেখবার পর আমার মনে হলো এইটাই মনে হয় আদি বাড়ি। তো সেই জন্যই সেই ছবিটা আমি তুলে ধরলাম। তো ওখান থেকে তারপরে বেরিয়ে চলে এসেছিলাম। রাস্তার পাশে আরেকটা মন্দির ছিল, তো ওইখানেই যাচ্ছি। আর বড্ড শীত করছিল, তাই আর কি চাদর গায়ে দিয়ে দিয়েছিলাম। তো দূর থেকে ঠাকুরটা খুব সুন্দর লাগছে, ঠাকুর মন্দিরটা। ভেতর কেমন তো বলতে পারছি না, তো ভেতরটাও জাস্ট আসাম, কত সুন্দর লাগছে। তো আমি প্রণাম করে নিলাম তো ভগবানকে। কত সুন্দর লাগছে তাই না চারপাশটা। সত্যি কথা বলতে ভগবানের কাছে আসলে মন শান্ত হয়ে যায়, তাই না? আমি ঠিক বললাম? আমাদের আজকের মতো সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছে, কিছু কিছু ঠাকুর এখনও বাকি আছে, সেটা কালকে দেখব। তো আজকের মতো সমস্ত কমপ্লিট। তো এবার রওনা দিচ্ছি হোটেলের দিকে। জানি না তোমাদেরকে কতটা আমি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলতে আমার নিজের ঘুরে খুব ভালো লেগেছে। আর যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিয়ে দিও। বাই, গুড নাইট।